আসসালামু আলাইকুম। আমি মুনতাসির খান আবির, আরটিডি ব্রাইট স্কুলের পক্ষ থেকে আজকে আমি আছি তোমাদের সাথে। আমি বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ 2023-24 সেশন, এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ বা এনডিসি। তো আজকে আমি তোমাদের যেটা পড়বো সেটা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা সাবজেক্টার আকাইদ ও নৈতিক জীবন পার্ট 1। অর্থাৎ যে পুরো চ্যাপ্টারটা আছে সেটাকে আমরা দুই ভাগ করে পড়বো। তো পড়াশোনায় যাওয়ার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই যে কিভাবে আমি তোমাদের পড়াবো। আমি মেনলি যেটা করব সেটা হচ্ছে তোমাদের বইটা দাগে দাগে পড়াবো, যাতে তোমাদের এমসিকিউ, আমি একটু এমসিকিউতে গুরুত্ব আরোপ করতে চাই। কারণ এসএসসি লাইফে বা এসএসসিতে ইসলাম ও নৈতিক শিক্ষা ধর্মে এমসিকিউ এর নাম্বার ওঠানোটা অনেক জরুরি। কেননা এমসিকিউতে যদি তুমি 30-এর মধ্যে 28-29 পেয়ে যাও, তাহলে তোমার দেখবা যে সৃজনশীলের ক্ষেত্রে নাম্বার ওঠানোর একটা যে প্রেশার থাকে তোমার, সেটা থাকবে না এবং তোমার খুব সহজেই ধর্মে A+ চলে আসবে। সেজন্য আমি চাচ্ছি যে তোমাদের একটু এমসিকিউতে গুরুত্ব আরোপ করি, কারণ এমসিকিউতে নাম্বার যদি বেশি ওঠে, এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তো আজকে আমরা তো পড়বো আকাইদ ও নৈতিক জীবন। পাঠে যাওয়ার আগে আমি তোমাদের কাছে দুটো প্রশ্ন রেখে যাচ্ছি। কি সেটা? একটা হচ্ছে শূন্যস্থান, যে ইসলাম ড্যাশ, অর্থাৎ ইসলাম কি সেটা আমি জানতে চাচ্ছি। আর একটা হচ্ছে ইসলাম ধর্মের সূচনাকাল। এখানে এই দুইটা প্রশ্ন রেখে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, অনেকের কাছে এই জিনিসটা একটা মিসকনসেপশন থাকে যে ইসলাম হচ্ছে একটা ধর্ম। ধরো আমি যদি তোমাদের বেশিরভাগকে বলতাম যে এটা ফিল আপ করো, অনেকে বলতো ইসলাম একটা ধর্ম। খুব স্বাভাবিক ব্যাপার, এটা হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই ধারণা যে ইসলাম একটা ধর্ম। কিন্তু এই ধারণাটা কিন্তু ভুল। ইসলাম কোনো ধর্ম নয়। আমি আবার বলছি, ইসলাম কোনো ধর্ম নয়। তাহলে ইসলাম কি? এই বিষয়টা তোমাদের প্রশ্ন আসতে পারে। ইসলাম হচ্ছে, আমি যদি ভালো করে লিখি, ইসলাম হচ্ছে একটা দিন। দিন হচ্ছে একটা আরবি শব্দ। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে দিন অর্থ কি? দিন অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। দিন অর্থ কি? দিন অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। তাহলে আমি কি বললাম? যে ইসলাম হচ্ছে একটি জীবন ব্যবস্থা বা দিন, এটা কোনো ধর্ম নয়। এখন জীবন ব্যবস্থা বলতে কি বোঝায়, অনেকের মধ্যে এই প্রশ্ন আসতে পারে। ধরো যে একটা সমাজ যেখানে তার নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা আছে, একটা নিজস্ব সামাজিক রীতিনীতি আছে, নিজস্ব কিছু রিচুয়াল বা আচার নিয়ম কানুন আছে, নিজস্ব সামরিক ব্যবস্থা, নিজস্ব ধর্ম ব্যবস্থা, এরপর হচ্ছে নিজস্ব যে রাষ্ট্র ব্যবস্থা, সব কিছু আছে, সেটাই হচ্ছে একটা জীবন ব্যবস্থা। এখন যদি তোমরা উদাহরণ চাও, তাহলে আমি বলবো, যেমন ধরো গণতন্ত্র বা সমাজতন্ত্র, এগুলো হচ্ছে এক একটা জীবন ব্যবস্থার অংশ, যদিও এগুলো একটা আংশিক জীবন ব্যবস্থা। কিন্তু ইসলাম যেটা, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমি যদি একটু কারেকশন করি এখানে, তাহলে তাহলে যেটা আসবে, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তোমরা যদি লক্ষ্য করো যে তোমাদের সাবজেক্ট যেটা ইসলাম, সেটার নাম হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। অন্যান্য বন্ধুদের কাছ থেকে তোমরা যদি দেখো যে তাদের সহপাঠীর ক্ষেত্রে, তোমার সহপাঠীর ক্ষেত্রে, যে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্ম, তাদের সাবজেক্টের ক্ষেত্রে দেখবা একটি লেখা আছে যে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা। কিন্তু ইসলামের ক্ষেত্রে কিন্তু এই কথাটা নেই, কারণ ইসলাম কোনো ধর্ম নয়। ইসলাম কি? একটি জীবন ব্যবস্থা। কারণ ইসলামেরও নিজস্ব একটা অর্থনৈতিক ব্যবস্থা আছে, একটা সামাজিক ব্যবস্থা আছে, এরপর হচ্ছে তোমার একটা সামরিক ব্যবস্থা, নিজস্ব রাষ্ট্রীয় ব্যবস্থা, সবকিছু আছে। এরপরে আরেকটা প্রশ্ন তোমাদের জন্য আমি রেখে গেছি, সেটা হচ্ছে ইসলাম ধর্মের সূচনাকাল। এই জিনিসটাও আমাদের দেশের অনেক মানুষের একটা মিসকনসেপশন থাকে বা ভুল ধারণা থাকে, যে ইসলাম ধর্ম হয়তো 1400 বছর আগে, যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্ম নিয়েছে, তখন এসছে। কিন্তু এই ধারণা যেটা, সেটাও কিন্তু ভুল। ইসলাম 1400 বছর আগে আসে নাই। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, তখন থেকেই ইসলাম ধর্মের সূচনা। ইসলাম ধর্মের সূচনা তখন থেকেই, যখন হচ্ছে পৃথিবী তৈরি হয় বা হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসে। ঠিক আছে, তাহলে আশা করি এই বিষয় দুইটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। একটা হচ্ছে ইসলাম কোনো ধর্ম নয়, এটা হচ্ছে কি একটা পরিপূর্ণ দিন বা জীবন ব্যবস্থা। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, ইসলাম ধর্মের সূচনাকাল 1400 বছর আগে নয়। ইসলাম ধর্মের সূচনাকাল হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছে, তখন থেকেই হচ্ছে আমাদের ইসলাম ধর্মের সূচনা বা শুরু হয়েছে। এরপরে আরো কিছু বেসিক বেসিক বিষয় আমি তোমাদের ক্লিয়ার করতে চাই,
যে ইসলাম বলতে আসলে কি বোঝায়। ইসলাম ইসলাম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে বিষয়গুলো নির্দেশনা দিয়ে গেছেন আমাদের জন্য, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে পবিত্র কোরআন এবং যে হাদিসগুলো রয়েছে বা যে হাদিসগুলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন বা তার যে সুন্নাহগুলো রয়েছে, সেগুলোই হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম কি? ইসলামকে যদি আমি মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে চাই বা দুইটা অর্থে বা দুইটা শব্দে বলতে চাই বা বর্ণনা করতে চাই, তাহলে সেটা হবে আল্লাহ তাআলার বাণী এক, যেটা হবে আল্লাহ তাআলার বাণী। আর দ্বিতীয় বিষয়টা হবে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই গেল হচ্ছে ইসলাম সম্পর্কে তোমাদের একটা সংক্ষিপ্ত পরিচিতি। এখন আমরা আমাদের পাঠে ফিরে যেতে চাই। প্রথমেই আমাদের যেটা আছে সেটা হচ্ছে আকাইদ ও নৈতিক জীবন, যেটা আজকে আমরা পড়ব। তো আমি তোমাদের আগেই বলেছি যে আমরা একটু বইটা আগে পড়বো, কারণ আমি এমসিকিউ এর উপরে একটু গুরুত্ব আরোপ করতে চাই। এমসিকিউতে যদি তোমরা 28-29 নাম্বার আনতে পারো, সেটা তোমাদের জন্য বিশাল বড় একটা প্লাস পয়েন্ট এসএসসির ক্ষেত্রে, প্লাস তোমরা যে স্কুলে পরীক্ষা দাও। তো শুরু থেকে আসি, কি আছে যে আকাইদ শব্দটি আকিদা শব্দের বহুবচন। কি বলা আছে? আকাইদ শব্দটি আকিদা শব্দের বহুবচন। ইম্পর্টেন্ট একটা কথা, আকাইদ শব্দটি আকিদা শব্দের বহুবচন। আকাইদ অর্থ কি? আকাইদ অর্থ হচ্ছে বিশ্বাসমালা। এখানে দেওয়া আছে আকাইদ অর্থ হচ্ছে বিশ্বাসমালা। তাহলে আকিদা শব্দের অর্থ কি হবে? এটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো। আকাইদ শব্দের অর্থ যদি বিশ্বাসমালা হয়, তাহলে আকিদা শব্দের অর্থ হবে বিশ্বাস। এটা তোমরা বইয়ের সাইডে লিখে রাখতে পারো যে আকিদা শব্দের অর্থ হবে বিশ্বাস এবং আকাইদ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসমালা। এই জিনিসটা এমসিকিউতে দিতে পারে, এজন্য দাগিয়ে রাখলাম। এরপরে আকাইদের সংজ্ঞা, যে আকাইদ কাকে বলা হয় আসলে। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি যে দৃঢ় বিশ্বাস, সেটাই হচ্ছে আকাইদ। আকাইদ কি? ইসলামের যে মৌলিক বিষয় সেগুলোর প্রতি দৃঢ় বিশ্বাসই হচ্ছে আকাইদ। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকেই আকাইদ বলা হয়। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, যে ধরো যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে সকল বিষয়গুলো নাজিল করছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, সেই সকল বিষয়গুলোকে আমি যদি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেই বিশ্বাসটাই হচ্ছে আকাইদ। এখানে কি বলা আছে? ইসলাম আল্লাহ তাআলার মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থা। এর দুইটা দিক আছে, একটা হচ্ছে কি বিশ্বাসগত দিক, একটা আচরণগত দিক বা প্রায়োগিক দিক। এই জিনিসটা একটু দাগিয়ে নিই, কারণ এটা আসতে পারে এমসিকিউতে। ইসলামের কয়টি দিক আছে? দুইটা দিক, বিশ্বাসগত দিক এবং আচরণগত বা প্রায়োগিক দিক। এখন বিশ্বাসগত দিক এবং আচরণগত বা প্রায়োগিক দিক বলতে কি বোঝায়? বিশ্বাসগত দিক বলতে বোঝায় যে আমরা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করি, আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটাই হচ্ছে ইসলামের বিশ্বাসগত দিক বা মূল বিশ্বাসগত দিক। এছাড়াও আরো যে সকল বিশ্বাসগত দিকগুলো আছে, যে সাহাবীরা যে সকল কাজগুলো করছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথার উপরে বিশ্বাস আনা, পবিত্র কোরআনের প্রত্যেকটা শব্দের উপর বিশ্বাস আনা বা ঈমান আনা, এটাই হচ্ছে বিশ্বাসগত দিক। তাহলে আচরণগত বা প্রায়োগিক দিক কি? আচরণগত বা প্রায়োগিক দিক হচ্ছে তোমার যে আমরা নামাজ কালাম পড়ি, রোজা রাখি, এরপরে হচ্ছে হজ আদায় করি, যাদের উপরে হজ ফরজ হয় তারা হজ আদায় করি, এটাই হচ্ছে ইসলামের আচরণগত প্রায়োগিক দিক। কিন্তু আমি যদি একটু ব্রড সেন্সে বা একটু বিশাল আকারে বা বিস্তৃত আকারে এটা বলতে চাই, তাহলে শুধু নামাজ রোজার মধ্যে আমি এটাকে সীমাবদ্ধ রাখবো না। কারণ আমি তোমাদের আগেই বলেছি যে ইসলাম হচ্ছে একটা দিন বা জীবন ব্যবস্থা। এই যে এখানেও দেওয়া আছে, ইসলাম কি একটা দিন বা জীবন ব্যবস্থা। তো জীবন ব্যবস্থায় তো শুধু ইবাদত থাকলে শুধু ইবাদত থাকবে না। তাহলে ইসলামের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, ইসলামের একটা সামাজিক ব্যবস্থা আছে, ইসলামের একটা নিজস্ব রাজনীতি আছে, নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা আছে। এই সবগুলো যখন আমি পালন করব নিজস্ব ব্যক্তিগত নিজ নিজ ক্ষেত্রে, সেটাই হচ্ছে ইসলামের আচরণগত বা প্রায়োগিক দিক।
আর বিশ্বাসগত দিক হচ্ছে ইসলামের যে প্রায়োগিক দিকগুলো আছে সেগুলো নিজে মনে প্রাণে বিশ্বাস করা, যে না এগুলো আমাকে করতে হবে, সেটাই হচ্ছে এর বিশ্বাসগত দিক। এখানে কি বলা আছে যে ইসলামের বিশ্বাসগত দিকের নামই হলো আকাইদ। আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত, জাহান্নাম, এগুলো হচ্ছে আকাইদের অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব যেগুলো আছে, এরপর জান্নাত, জাহান্নাম, এগুলো কি? এগুলো কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন, যে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর উপরে কি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। অর্থাৎ এগুলো হচ্ছে ইসলামের বিশ্বাসগত দিক। এই বিষয়গুলো কোরআন ও হাদিস দ্বারা প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। মুসলিম হতে হলে এই বিষয়গুলোর প্রতি কি আমাদের বিশ্বাস স্থাপন করতে হয়। এটা গেল বিশ্বাসগত দিক। এরপর আমি তোমাদের যেরকমটা বলেছিলাম যে নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো কি? এগুলো হচ্ছে ইসলামের প্রায়োগিক দিক। বস্তুত আকাইদের বিশ্বাসের মাধ্যমে কি মানুষ ইসলামে প্রবেশ করে। অর্থাৎ তুমি যদি এগুলো আগে বিশ্বাস না করো, তাহলে তুমি ইসলামে প্রবেশ করতে পারবে না। ইসলামে প্রবেশ করতে হলে তোমাকে আগে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। তো আমরা পরবর্তীতে যাই। পরে আমাদের কি আছে? প্রথম পার্ট যেটা, সেটা হচ্ছে কি? ইসলাম। আমি তোমাদের ক্লাসের শুরুতেই একটি কি সংক্ষিপ্ত সামারি করে দিয়েছি ইসলাম সম্পর্কে, যে ইসলাম আসলে বেসিক বা মূল জিনিসটা কি। এখন আমরা ইসলামটাকে একটু ভেঙে ভেঙে পড়বো। এখানে কি আছে? ইসলাম একটা আরবি শব্দ, আমরা সবাই জানি। এর আবিধানিক অর্থ হলো আনুগত্য করা, এরপর আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি। এখানে একটা জিনিস আমি তোমাদের বলে রাখতে চাই, যেসব জায়গায় দেখবা যে এরকম তিনটা অপশন আছে, যে এখানে কি ইসলামের তিনটা অর্থ দেওয়া আছে: আনুগত্য করা, আত্মসমর্পণ করা এবং শান্তির পথে চলা। এখান থেকে কিন্তু টিচাররা বহু নির্বাচনী এমসিকিউ করতে খুব পছন্দ করে। যেমন এখানে একটা এখানে তোমার এই প্রশ্নটা থেকে একটা বহু নির্বাচনী এমসিকিউ টিচাররা করতে পারে, সেটা কি? যে ইসলাম শব্দের অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা। অপশন দিয়ে দিল 1 2, 1 2 3, 2 3, এগুলো এরকম। কাজেই এই ধরনের যে লাইনগুলো আছে, যেখানে এমসিকিউ করার, বহু নির্বাচন এমসিকিউ করার অপশনগুলো থাকে, তিনটা অপশন থাকে, সেগুলো তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়বে। এরপরে আসি যে ইসলামের যে সংজ্ঞা। প্রশ্নে যদি আসি ইসলাম কাকে বলে, তখন আমরা কি লিখব? এক কথায় যদি লিখি, আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করাকে ইসলাম বলে। তাহলে ইসলাম কাকে বলে? আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করাকে কি বলা হচ্ছে? ইসলাম বলা হচ্ছে। এটা হচ্ছে এক লাইনের সংজ্ঞা। আর বিস্তৃত সংজ্ঞা, সেটা হচ্ছে শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করা এবং তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তার যাবতীয় আদেশ নিষেধে আনুগত্য করা এবং তার দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখানো পথ অনুসারে জীবন যাপন করাকে ইসলাম বলা হয়। তাহলে এই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করি। শরীয়তের পরিভাষায় শরীয়ত বলতে কি বোঝায়, এই জিনিসটা আগে তোমাদের একটু বলি। শরীয়ত বা ভালো যেটা বলা হয় সেটা হচ্ছে শরিয়া। শরীয়ত বা শরিয়া। শরিয়া হচ্ছে যে এই ধরো ইসলামের যত নিয়ম কানুন আছে, রাষ্ট্রীয় ব্যবস্থা অর্থাৎ বিশ্বাসগত দিক বা আমরা আচরণগত দিক বললাম, এই সবগুলো যত নিয়ম কানুনগুলো আছে, এই সবগুলোকে একত্রে বলা হয় শরিয়া। এখন শরিয়ার পরিভাষায় ইসলামটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? শরিয়ার পরিভাষায় ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। এখন পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা বলতে কি বোঝায়? পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা বলতে বোঝায় যে আমার যে জীবনটা আছে, আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সবকিছু আমি আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে সেই অনুসারে চলবো, বিনা দ্বিধায়। আল্লাহ তাআলা যে আদেশ নিষেধগুলো আমাকে দিয়েছে, যে আদেশ নিষেধগুলো কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা আমার কাছে পৌঁছে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সেগুলো আমরা বিনা দ্বিধায়, অর্থাৎ আমার মনে কোনো দ্বিধা থাকা যাবে না যে আল্লাহ তাআলা কেন এই নির্দেশটা দিল, আল্লাহ তাআলা তো এটা না দিয়ে অন্য একটা দিতে পারতো, এ ধরনের কোনো দ্বিধা থাকা যাবে না। বিনা দ্বিধায় যাবতীয় আদেশ নিষেধ আনুগত্য করা এবং আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছে, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছে নিজের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সবকিছু পরিচালনা করার জন্য, এবং সেই বিধানটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যেভাবে অনুসরণ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে অনুসরণ করেছে সেই জীবদ্দশা, অর্থাৎ আল্লাহ তাআলা যে বিধান দিয়ে দিয়েছে। ধরো যে আল্লাহ তাআলা কোরআনে তো সবকিছুর
সবকিছুই বলে দিয়েছে যে একজন মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে এর সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সবকিছু, অর্থনৈতিক জীবন, এগুলো কিরকম হবে। তো যদি আল্লাহ তাআলা শুধু কোরআনেই বলে দিত, এরপর আমাদের বলতো যে তোমরা এটা পালন করো, এটা কিন্তু আমাদের জন্য কষ্টকর হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছে, যাতে আমরা তার কাছ থেকে শিখতে পারি যে আল্লাহ তাআলা কিভাবে চায় যে আমরা জীবনযাপন করি। সেই জন্য শরীয়তের পরিভাষা, ইসলামের সংজ্ঞায় বলা হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে জীবনযাপন করাকে ইসলাম বলা হয়। তো এইগুলো ইসলামের একটা বেসিক কনসেপ্ট। এখন খ নাম্বার প্রশ্নে যদি তোমাদের আসে যে ইসলাম কি ব্যাখ্যা করো, তখন তোমরা এই পার্টটুকু দিতে পারো। এই পার্টটুকু ক্ষয়ের জন্য আমার মনে হয় ইনাফ। এরপরে তোমাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যখন ইসলামের কোনো বিষয় আসবে তখন আমরা দুইটা জিনিসে সেটা খুঁজবো। একটা হচ্ছে কোরআন এবং দ্বিতীয় হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যেমন আমরা এখন ইসলাম পড়ছি, তো ইসলাম সম্পর্কে কোরআনে কি আছে অথবা হাদিসে কি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে আমাদের কি বলেছে, সেই জিনিসটা আমরা দেখতে চাই। দেখো, একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে ইসলামের পরিচয় তুলে ধরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম হলো তুমি এ কথা সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপর সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, রমজানের রোজা পালন করবে, সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ আদায় করবে। তাহলে আমরা যদি দেখি যে ইসলাম কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা বিষয়ের মধ্যে বর্ণনা করেছেন। কি কি? এক, যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথা সাক্ষ্য দেওয়া। একটা কথা সাক্ষ্য দেওয়ার অর্থ কি? তার মানে ওই জিনিসটা আমি আগে বিশ্বাস করছি। আমরা একটু আগে পড়ে আসলাম যে ইসলামের দুইটা দিক আছে, একটা হচ্ছে বিশ্বাসগত দিক আর একটা হচ্ছে প্রায়োগিক দিক। দেখো, হাদিস অনুযায়ী যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে কিন্তু সেটাই আসে। প্রথমে এর বিশ্বাসগত দিকটা আসছে, সেটা কি? যে আমাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, যেটা মেনলি কালিমাকে ইন্ডিকেট করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসবে ইসলামের প্রায়োগিক দিক। বিশ্বাসগত দিক গেল, এরপরে আসবে হচ্ছে ইসলামের প্রায়োগিক দিক। প্রায়োগিক দিকটা কি? সালাত আদায় করব, এরপর যাকাত প্রদান করব, রমজানের রোজা পালন করব এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজ আদায় করব। এই যে কথাগুলো আছে, এই 5টা পয়েন্টের মাধ্যমেই আমি ইসলামকে বর্ণনা করতে পারি, বা সংক্ষিপ্তভাবে এই 5টা পয়েন্টই হচ্ছে ইসলাম। হাদিসটা কথাকার বুখারী ও মুসলিম। তো পরবর্তীতে আমরা আসি যে আল্লাহ তাআলা মানব জাতি হিদায়াতের জন্য যুগে যুগে বহু আদেশ, নিষেধ, বিধি, বিধান প্রেরণ করেছেন। এসব আদেশ নিষেধ শরীয়ত হিসেবে প্রদান করেছেন। অর্থাৎ একটু আগে আমরা তোমাকে যে বলছিলাম যে ইসলামের যত নিয়ম কানুনগুলো আছে, এই সবগুলোকে যদি একসাথে একটি নামে ডাকা হয় সেটাই হচ্ছে শরিয়া। আল্লাহ তাআলা মানব জাতি, আল্লাহ তাআলা যে সকল আদেশ নিষেধ গুলো দিয়েছে সেটাই হচ্ছে শরিয়া। শরীয়তের সর্বশেষ এবং পূর্ণাঙ্গ রূপ, অর্থাৎ শরিয়াটা যে পরিপূর্ণ হবে সেটাই হচ্ছে ইসলাম। এটি হলো মানব জাতির জন্য নির্দেশিত সর্বশেষ এবং সর্বোত্তম জীবন বিধান। আল্লাহ তাআলা এ সম্পর্কে কি বলেছে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা কি বলেছে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র ইসলামই মনোনীত জীবন ব্যবস্থা। এটা সূরা আলে ইমরান আয়াত 19। আচ্ছা, তোমাদের একটা টেকনিক বলি। সৃজনশীলের ক্ষেত্রে তোমার লেখায় ইসলামের ক্ষেত্রে নাম্বার বেশি পাওয়ার একটা টেকনিক হচ্ছে এই যে এ ধরনের যে ছোট ছোট আয়াতগুলো আছে, যেমন এই আয়াতটা কিন্তু ছোট একটা আয়াত। এই আয়াতগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে বা অনুশীলন করবে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম সম্পর্কে যখনই কোনো প্রশ্ন আসবে তোমরা কি করবে? এই আয়াতটা পরীক্ষায় দিবে এবং অর্থ সহ দেবে, নিশ্চয় আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা, সূরা আলে ইমরান আয়াত 19। এই জিনিসটা যদি তোমরা দাও তাহলে এটা অন্যদের খাতার তুলনায় তোমার কাছে একটু, তোমার খাতাটা একটু টিচারের কাছে আকর্ষণীয় হবে এবং সেই ক্ষেত্রে তোমার নাম্বার ইনশাল্লাহ বেশি আসবে। কাজেই যত এ ধরনের ছোট ছোট আয়াতগুলো আছে সেগুলো আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। তো এখন আমরা পড়ায় ফিরে যাই যে আল্লাহ তাআলা কি বলছে, যে ইসলামই হচ্ছে আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। পৃথিবীতে আরো বিভিন্ন ধরনের ধর্ম আছে, বিভিন্ন ধরনের জীবন ব্যবস্থা আছে। যদি ধর্মের কথা বলি, ধর্মের মধ্যে কি কি আছে? ধর্মের মধ্যে আছে হচ্ছে
হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম। এরপর জীবন ব্যবস্থার মধ্যে যদি বলি আমি, তাহলে কি থাকবে? গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এগুলো হচ্ছে এক একটা মনে করলো জীবন ব্যবস্থার নাম, বা এক এক জীবন ব্যবস্থার এক একটা পর্যায় বা অংশ। তো এগুলো কোনোটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হচ্ছে শুধুমাত্র ইসলাম, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রেরণ করেছেন। তাহলে ইসলাম কি? ইসলাম হলো আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য জীবন বিধান। আর যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে কি বলা হয়? মুসলিম বা মুসলমান। তাহলে যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করে তাদেরকে কি বলা হচ্ছে? মুসলিম বা মুসলমান। এখন আমরা আসি ইসলামের ভূমিকায়। তো কি আছে যে ইসলাম হলো আল্লাহ তাআলার প্রবর্তিত ধর্ম বা জীবন ব্যবস্থা। এটা কি? মানব জাতির জন্য একটা বিশেষ নিয়ামত। মানব জীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিক নির্দেশনা এতে দেওয়া হয়েছে। আমি একটু আগে তোমাদের যেটা বললাম, যে ইসলামে একজন মানুষ ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার যে সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন বলতে সে কিভাবে চলবে, তার মনোভাব কেমন হওয়া উচিত, সে পরিবারের সাথে কিভাবে আচরণ করবে, এরপর সামাজিক জীবন, সে সমাজে কিভাবে চলবে, এরপর হচ্ছে সে তার প্রতিবেশীর সাথে কি ধরনের আচরণ করবে, অর্থনৈতিক জীবন, সে কি ধরনের অর্থনৈতিক উপায়ে টাকা ইনকাম করবে বা তার আয় রোজগার করবে, এরপরে তার রাজনৈতিক জীবন বা রাষ্ট্র ব্যবস্থা জীবন, সবকিছুই হচ্ছে ইসলামে আছে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আত'আমতু আলাইকুম নি'মাতা ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, আর তোমাদের ওপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম, এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। তাহলে দেখো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিন্তু বলে দিয়েছে যে আল্লাহ তাআলা যে কি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, অর্থাৎ আমাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা যা দরকার সবকিছুর ডিরেকশন, সবকিছুর নির্দেশনা কিন্তু ইসলামে আছে। এরপরে আমরা আসি, দেখো তোমাদের বইয়ে কি লেখা, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিক নির্দেশনা ইসলামে বিদ্যমান। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক সকল বিষয় ইসলামে যথাযথভাবে বর্ণনা করা আছে। এমনকি মানুষের মৃত্যু বা পরবর্তী জীবন বা পরকালের অবস্থার বর্ণনাও কিন্তু ইসলামে রয়েছে। সুতরাং সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য ইসলামের বিকল্প নেই। অর্থাৎ আল্লাহ তাআলা কিন্তু সবকিছুই আমাদের জন্য দিয়ে দিয়েছে, যে তুমি এভাবে চলবে, তোমার ব্যক্তিগত জীবনে তুমি এভাবে চলবে, সামাজিকভাবে এইভাবে চলবে। এই সবকিছু যদি আমরা মেনে চলার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর হবে এবং সুষ্ঠু হবে। জীবনে কখনো পিছিয়ে ফিরে তাকানোর প্রয়োজন হবে না, সবসময় এগিয়ে যেতে পারবো আমরা। এরপরে এখন কিছু এমসিকিউ এর লাইন আমাদের সামনে আছে। ইসলাম শব্দটা আমরা পড়লাম যে আরবি, একটি আরবি শব্দ। তো এটা কোত্থেকে আসছে সেই জিনিসটা আমরা একটু দেখতে চাই। ইসলাম শব্দটি আসছে সিলমুন মূল ধাতু থেকে। ইসলাম শব্দটা কোত্থেকে আসছে? সিলমুন মূল ধাতু থেকে। তো তোমরা বাংলা ব্যাকরণের বিভিন্ন ধাতু পড়েছো, যে শব্দের উৎস যেটা, সেই শব্দের মূলটা কি আসলে, এটা হচ্ছে অনেকটা এরকম, যে ইসলাম শব্দটার উৎস বা মূল জিনিসটা কি, সেটা হচ্ছে সিলমুন। এখন সিলমুন অর্থ কি? সিলমুন অর্থ হচ্ছে শান্তি। সিলমুন অর্থ কি? শান্তি। ইসলাম মানুষকে শান্তির পথে পরিচালনা করে। ইসলামী বিধিবিধান মেনে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারে। এজন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। তোমাদের যদি আমি একটা উদাহরণ দিই, ধরো বর্তমানে যদি তোমরা দেখো, চারপাশে দেখো, বর্তমানে কিন্তু আফগানিস্তান বাদে পৃথিবীর কোথাও ইসলাম নেই। পৃথিবীর সবকিছু হয় গণতন্ত্র দিয়ে চলছে, নয় সমাজতন্ত্র, অর্থাৎ বিভিন্ন মনুষ্য প্রবর্তিত যে জীবন ব্যবস্থা সেগুলো দিয়ে চলছে। এবং তুমি আজকে দেখো যে এই যে গণতন্ত্র দিয়ে আমরা যে পৃথিবীটা চলছে, আজকে পৃথিবীর কি অবস্থা। আজকে তুমি ফিলিস্তিনের দিকে তাকাও, আজকে তুমি সিরিয়ার দিকে তাকাও, সেখানে কি অবস্থা। কাজেই কোনো ব্যবস্থাতেই কিন্তু, কোনো মনুষ্য প্রবর্তিত ব্যবস্থাতেই কিন্তু শান্তি নেই। কারণ শান্তি আছে শুধুমাত্র আল্লাহ তাআলা আমাকে যে জীবন ব্যবস্থাটা দিয়েছেন। তোমরা একটা জিনিস চিন্তা করো, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে, তো কাজেই আমার কিসে ভালো হবে, আমার কিসে মন্দ হবে, সেই জিনিসটা তো আমার চেয়ে সবচেয়ে ভালো কে বুঝবে? অবশ্যই আল্লাহ তাআলা বুঝবে, কারণ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে। আমার যা যা প্রয়োজন সবকিছু আল্লাহ তাআলা আমার চেয়ে অনেক ভালোভাবে জানে, আমার জন্য কোনটা ভালো হবে, আমার জন্য কোনটা খারাপ হবে। কাজেই আমরা যদি আল্লাহ তাআলার যে বিধান মেনে চলি, তখন আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারবো।
এই জন্যই ইসলামকে কি বলা হয়? শান্তির ধর্ম বলা হয়। এজন্যই ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। তো এই জিনিসটা ক্ষতে আসতে পারে যে ইসলামকে কেন শান্তির ধর্ম বলা হয়। তো এখানে তো ছোট করে আছে, এটুক তো দিবাই, এরপরে বাদ বাকিটুক তোমরা একটু নিজে থেকে লিখে দিবা। এখন আমরা পরবর্তীতে আসি। ইসলাম সর্বজনীন জীবন ব্যবস্থা, একটি সর্বজনীন জীবন বিধান। এটি কোনো কাল, অঞ্চল বা জাতির জন্য সীমাবদ্ধ নয়। অর্থাৎ এমন না যে ইসলাম, যেমন ধরো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশে এসেছিল, তার মানে এই না যে ইসলাম শুধু আরবে যারা জন্মগ্রহণ করে বা যারা আরব শুধু তাদের জন্যই। ইসলাম হচ্ছে পৃথিবীর সকল মানুষের জন্য। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষের জন্য ইসলামকে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন। আমাদের কাছে একটা ভুল ধারণা থাকে যে ইসলাম মনে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো শুধু আরবদের উপরে, শুধু আরবদের জন্যই আসছে, কিন্তু না, ব্যাপারটা এরকম না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আছে তিনি সবার নবী, তিনি সবার জন্য আসছে, সবাইকে তোমার শান্তির পথ নির্দেশনা দেওয়ার জন্য আসছে। তো কি আছে, অন্যান্য ধর্মের নামকরণ সেসব ধর্মের প্রবর্তক, প্রচারক, অনুসারী কিংবা জাতির নামে করা হয়েছে, কিন্তু ইসলাম কিন্তু অন্যান্য ধর্মের মতো না। ইসলাম একটা সর্বজনীন জীবন ব্যবস্থা। সর্বজনীন জীবন বিধান হওয়ায় এর নামকরণ কারো নামে করা হয়নি, বরং মহান আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তির পথে জীবন পরিচালনা করার উদ্দেশ্যে এর নামকরণ করা হয়েছে ইসলাম। তো এখন আমরা আসি যে ইসলাম শিক্ষার গুরুত্বটা আসলে কি, যে আমরা কেন ইসলাম শিখব। ইসলাম শিক্ষা হলো ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা। আমরা যে বললাম যে আমাদেরকে কি করতে হবে, আল্লাহ তাআলার যে জীবন নির্দেশনা দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে দেখানো পথ অনুসারে আমাদের জীবন ব্যবস্থা পরিচালনা করতে হবে। কিন্তু এই আল্লাহ তাআলা কি কি নির্দেশনা দিয়েছে বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার জীবন পরিচালনা করছে সেগুলো সম্পর্কে তো আমাদের জ্ঞান অর্জন করতে হবে। সেগুলো যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে আল্লাহ তাআলার প্রবর্তিত জীবন ব্যবস্থা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো। সেজন্য কোনো কিছু বাস্তবায়ন করতে হলে প্রথমে সে সম্পর্কে জ্ঞান লাভ করতে হয়। এখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে যে তুমি সাঁতার কাটতে যাও, অথচ সাঁতার কি, সাঁতার খায় না মুখে দেয়, কিভাবে সাঁতার কাটতে হয় কিছুই তুমি জানো না, তাহলে তুমি কিভাবে সাঁতার কাটবা? অথবা তুমি গাড়ি চালাতে যাও, কিন্তু গাড়ি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, তাহলে তুমি তো গাড়ি চালাতে পারবে না। ঠিক তেমনি ইসলাম অনুযায়ী যদি তুমি জীবন পরিচালনা করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, আর এর জন্য এর প্রধান মাধ্যম হচ্ছে ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা কি শিখি? ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা যেটা শিখি সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্য। আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা, ওঠা বসা কিভাবে করতে হবে সেটা জানতে পারি। সততা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা, এরপরে খারাপ অভ্যাস পরিহার করা, বিনয়, নম্রতা, এগুলো অনুসরণ করতে পারি। লোভ, হিংসা, মিথ্যাচার, এই ধরনের যে সকল বদ অভ্যাসগুলো আছে বা খারাপ অভ্যাসগুলো আছে সেগুলো পরিহার করে উত্তম চরিত্রের অধিকারী হতে পারি। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহিষ্ণুতা, ধৈর্য, সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা, সহানুভূতি, এগুলোর মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য কি আমাদের ইসলাম শিক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ। আর ইসলাম শিখার সবচেয়ে বেস্ট উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা অনুশীলন করা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলছে, সে তার জীবন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার যে সামাজিক জীবন, রাজনৈতিক জীবন কিভাবে পরিচালনা করছে সবকিছু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মাধ্যমে আমরা ইসলাম সম্পর্কে সবচেয়ে ভালো এবং একটা পরিপূর্ণ ধারণা লাভ করতে পারি। তো যেহেতু সিরার কথা আসলো, আমি তোমাদেরকে আহ, পরামর্শ দেব যে তোমরা পড়াশোনার ফাঁকে ফাঁকে সিরা অধ্যয়ন করবে। তোমরা যেহেতু ছোট মানুষ, তোমাদের জন্য সবচেয়ে সহজ এবং আহ, ভালো সিরা যেটা হবে সেটা হচ্ছে, আমি লিখে দিই, রেইনড্রপস প্রকাশনী সিরা। সিরা, এই সিরাটা তোমরা পড়তে পারো। এই সিরাটা যদি তোমরা পড়ো, এই সিরাটা অনেক সহজ করে লেখা আছে, তোমাদের পড়তে সহজ হবে, এবং তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পরিচালনা যখন দেখবা তখন তোমাদের ইসলাম সম্পর্কে একটা ক্লিয়ার কাট ধারণা তৈরি হবে। এখন আমরা পরবর্তীতে আসি, ইসলাম সম্পর্কে আমাদের পাঠটা শেষ। এখন আমরা আসি ইমান। ইসলামের যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়
সেটা হচ্ছে ইমান। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় বলতে, যে তুমি ধরো যে তোমার একটা মুসলিম পরিবারে জন্ম হলো, তুমি নামে মুসলিম, কিন্তু তোমার যদি কিছু বেসিক বিষয় আছে ইসলামের যেগুলোতে তোমার বিশ্বাস নেই, অর্থাৎ তোমার ইমান নেই, তোমার যদি ইমান না থাকে তাহলে কিন্তু তুমি কখনোই মুসলিম হতে পারবে না, যতই তুমি নামে মুসলিম হও না কেন। ইসলামের মূল বিষয়টাই হচ্ছে ইমান। তো আমরা পাঠ্য বইয়ে আসি, যে ইমান শব্দটি আমনুন শব্দ থেকে আসছে। একটু আগে আমরা যেমন পড়লাম যে ইসলাম শব্দটা সিলমুন মূল ধাতু থেকে নির্গত। ইসলাম শব্দটা কোত্থেকে নির্গত? সিলমুন নামে মূল ধাতু। সিলমুন শব্দের অর্থ কি পড়েছিলাম আমরা? সিলমুন শব্দের অর্থ পড়েছিলাম শান্তি। ঠিক তেমন ভাবে ইমান শব্দটি আমনুন মূল ধাতু থেকে নির্গত হয়েছে। ইমান শব্দের অর্থ কি? ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা, আস্থা স্থাপন, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। এখানে 5টা অপশন আছে, এখান থেকেও যে কোনো 3টা নিয়ে তোমাদের একটা বহু নির্বাচনী দিয়ে দিতে পারে। কাজেই এই জিনিসটা তোমরা একটু ভালো করে পড়বে। তাহলে ইমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। এখন ইসলামী পরিভাষায় ইমান কাকে বলে? ইসলামী পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ইমান বলে। তাহলে ইমান কাকে বলছি আমরা? যে ইসলামের পরিভাষায় শরীয়তের যে যত সকল যাবতীয় বিধিবিধানগুলো আছে। শরীয়তের বিধিবিধান বলতে কি বোঝায়? শরীয়তের বিধিবিধান বলতে বোঝায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে সকল বিধিবিধান আমাদের উপরে আমাদের জন্য প্রেরণ করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা যে সকল বিধিবিধান প্রমাণিত, সুস্পষ্ট, সেগুলোকে আমাকে কি করতে হবে? প্রথমে অন্তরে বিশ্বাস করতে হবে। প্রথমে আমাকে কি করতে হবে? অন্তরে বিশ্বাস করতে হবে। এরপরে সেগুলো মুখে স্বীকার করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। সেটাই হচ্ছে ইমান। তাহলে ইমান কি? শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, এরপরে হচ্ছে মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করা, সেটাই হচ্ছে ইমান। ইমানের সংজ্ঞা আসলে আমরা এই সংজ্ঞাটা দিতে পারি। এখন আমরা একটু আগে বলেছিলাম যে ইসলামের যে কোনো বিষয় আমরা কোরআন ও হাদিসে কিভাবে আছে সে অনুযায়ী বর্ণনা করলে একটা পরিষ্কার ধারণা পাবো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান সম্পর্কে কি বলেছেন আমরা দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমান হচ্ছে আল্লাহ, তার ফেরেশতাকুল, কিতাবসমূহ, রাসূলগণ, পরকাল এবং ভাগ্যের ভালো মন্দের, অর্থাৎ ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, এর প্রতি বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ইমান। এখানে 7টা বিষয়ের কথা আছে। কি কি? আল্লাহ, এরপর ফেরেশতাকুল, আসমানি কিতাবসমূহ, রাসূলগণ, পরকাল এবং ভাগ্যের ভালো মন্দের যে বিষয়টা আছে, বা সেটাকে আমরা সহজভাবে বলি তাকদীর, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে ইমান। প্রকৃতপক্ষে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ইমান। আমি যদি ইমান সম্পর্কে সহজ ভাষায় বলি, ইসলামের যে মূল বিষয়গুলো আছে সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ইমান। যেমন এখানে কি বলা আছে যে ইমানের মৌলিক বিষয়গুলো আল্লাহর বাণী, আল কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিসে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। আমি একটু আগে তোমাদের যেটা বললাম, ইমানে মুফাসসালে ইমানের মৌলিক বিষয়গুলো একত্রে বর্ণিত হয়েছে, অর্থাৎ এ জায়গায় ইমানের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো একসাথে বর্ণিত হয়েছে। কি কি? ইমানে মুফাসসালটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। অর্থাৎ আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবগুলোর প্রতি, তার রাসূলগণের প্রতি, আখিরাতের প্রতি, তাকদীরের প্রতি, যার ভালো মন্দ আল্লাহ তাআলার নিকট থেকেই হয়, এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। তাহলে এখানে যে বিষয়গুলো আছে, কি কি বিষয় আছে? আল্লাহ তাআলার প্রতি, ফেরেশতাগণের প্রতি, আসমানি কিতাবসমূহের প্রতি, এরপর হচ্ছে কি নবী রাসূলদের প্রতি, তাকদীরের প্রতি, এরপরে সেটা হচ্ছে আখিরাতের প্রতি, এবং মৃত্যুর পর পুনরুত্থান, অর্থাৎ মৃত্যুর পর যে আমাদের পুনরায় জীবিত করা হবে, হাসরের ময়দানে নেওয়া হবে আমাদের যে আমলনামাগুলো দেওয়ার জন্য, আমাদের বিচার ফায়সালা করার জন্য, সেগুলোর প্রত্যেকটার উপরে বিশ্বাস স্থাপন করা হচ্ছে ঈমান। এই বর্ণিত বিষয়গুলোর প্রতি যদি সুদৃঢ় আস্থা ও বিশ্বাস ব্যতীত ঈমানদার হওয়া যাবে না। যিনি এগুলোতে পূর্ণ বিশ্বাস স্থাপন করেন তাকে বলা হয় মুমিন। এই লাইনটা দাগিয়ে নেই যে মুমিনের সংজ্ঞা আসতে পারে।
তো আমরা মুমিনের সংজ্ঞাটা একটু ভালোভাবে দিব, সেটা হচ্ছে কি, যে ইসলামের মৌলিক বিষয়গুলোতে বা ইমানের মূল বিষয়, ইমানের ইসলামের ইমান থাক ইসলামের মূল বিষয়গুলোতে যিনি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেন তাকে কি বলা হয়? মুমিন। তোমাদের যদি ক নম্বরের সঙ্গে প্রশ্ন আসে যে মুমিন কাকে বলে বা মুমিন কি, তাহলে তোমরা লিখবে যে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি যে পূর্ণ বিশ্বাস স্থাপন করেন যিনি, তাকেই মুমিন বলা হয়। এখন ইমান ও ইসলামের সম্পর্কটা আসলে কি? আমি তোমাদের বলেছি যে ইসলামের যে মূল সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইমান। ইমান ছাড়া তুমি কখনো ইসলামের ভেতরে প্রবেশ করতে পারবে না। ইমান তোমার লাগবেই। এখানে কি আছে, যে ইমান ও ইসলাম দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা। ইমান অর্থ হচ্ছে বিশ্বাস। ইমান অর্থ কি? বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং তদনুযায়ী আমল করাকে কি বলা হয়? ইমান বলা হয়। এ যাতে যেহেতু সংখ্যাটা আছে দেখেনি, এগুলো আমাদের অনেকগুলো রিভিশন হয়ে যাচ্ছে। তাহলে ইমান কাকে বলছি আমরা? যে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং তদনুযায়ী আমল করাকে কি বলা হচ্ছে? ইমান বলা হচ্ছে। অন্যদিকে তাহলে ইসলাম কি? ইসলাম অর্থ আমরা কি পড়েছিলাম? ইসলাম অর্থ আমরা পড়েছিলাম আত্মসমর্পণ করা বা আনুগত্য করা। আনুগত্য করা বলতে কি বোঝায়? মহান আল্লাহ তাআলার যাবতীয় আদেশ নিষেধ বিনা দ্বিধায় মেনে নেওয়ার মাধ্যমে তার প্রতি পূর্ণরূপে আত্মসমর্পণ করা বা পূর্ণাঙ্গ রূপে আত্মসমর্পণ করাই হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম কি? যেমন আল্লাহ তাআলা যে সকল যাবতীয় আদেশ নিষেধগুলো দিয়েছে সেগুলো আমি বিনা দ্বিধায় মেনে নিলাম, সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব, সেটাই হচ্ছে ইসলাম। তো ঈমান আর ইসলামের মধ্যে সম্পর্কটা কি? এখানে কি বলা আছে, যে ঈমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। এদের একটি ব্যতীত অন্যটি কল্পনাও করা যায় না। একটি অপরটির ওপর গভীরভাবে নির্ভরশীল। এখানে একটা উদাহরণ দিয়ে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। ঈমান ও ইসলামের সম্পর্ক হচ্ছে গাছের মূল ও শাখা প্রশাখার মতো। ঈমান কি? ঈমান হচ্ছে গাছের শিকড় বা মূল এবং ইসলাম হচ্ছে তার শাখা প্রশাখা। আমি একটু আগে তোমাদের কি বলেছিলাম, যে ঈমান হচ্ছে ইসলামের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। একটা গাছের ক্ষেত্রে তার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি? মূল। কারণ সেই মূলটা থেকে কি গাছটা সৃষ্টি হয়, গাছটা বড় হতে থাকে। ঠিক সেরকম ঈমান হচ্ছে ইসলামের গাছের শিকড় বা মূল। ঈমান কি? ইসলামের গাছের শিকড় বা মূল। মূল না থাকলে শাখা প্রশাখা হয় না, আর শাখা প্রশাখা না থাকলে আমার মূল বা শিকড়টা কি? মূল্যহীন। তদ্রূপ ঈমান ও ইসলাম হচ্ছে একটি অন্যটি ব্যতীত পূর্ণাঙ্গ হচ্ছে না। ঈমান মানুষের অন্তরে কি করে? ঈমান মানুষের অন্তরে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, অনুরাগ, সন্তুষ্টি সন্তুষ্টি লাভের যে বাসনা আছে সেটা সৃষ্টি করে এবং সেটা সেই ঈমানের ক্ষেত্রে ইবাদত এবং আনুগত্যের মাধ্যমে সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হয় হচ্ছে ইসলাম। অর্থাৎ আমরা যে বিশ্বাস করব, যে আল্লাহ তাআলার প্রতি তার অনুরাগ, তার সন্তুষ্টি লাভের চেষ্টা করব, সেটাই হচ্ছে ঈমান। এবং সেটাই হচ্ছে ঈমান এবং ইবাদত এবং আনুগত্যের মাধ্যমে সজীব ও সতেজ হবে অর্থাৎ ঈমানটা আনার পরে আমরা ইবাদত করব। ইবাদত বলতে কি? যে নামাজ পড়বো, রোজা রাখবো, এগুলো কি হবে? এগুলোর মাধ্যমে যে আমাদের মনটা দেখবা সতেজ হবে। সেই সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হবে আমাদের মন, এবং সেই সাথে পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হবে হচ্ছে ইসলাম। ইসলাম হলো ঈমানের বহিঃপ্রকাশ। ইসলাম কি? ঈমানের বহিঃপ্রকাশ। অর্থাৎ এই যে আমরা ঈমান আনলাম, আমরা কিসের উপরে ঈমান আনলাম? আল্লাহ তাআলা যে সকল বিষয়গুলো আমাদের উপরে নাজিল করেছে বা যে সকল নির্দেশনাগুলো আমাদের উপরে দিয়েছে, কি কি আছে? যে ওই যে নামাজ ধরো, আল্লাহ তাআলা কি বলেছে? যে নামাজ ফরজ করেছে আমাদের উপরে। অর্থাৎ আমাদের বিশ্বাস করতে হবে যে নামাজ আমাদের উপরে ফরজ বা আমাদের নামাজ আদায় করা বাধ্যতামূলক। এই বিষয়টা হচ্ছে ঈমান। এবং এটা বিশ্বাস করে আমরা যখন নামাজ আদায় করব, সেটা কি? সেটা কি হলো? ঈমানের বহিঃপ্রকাশ হলো। সেটা বহিঃপ্রকাশ হিসেবে আমরা নামাজ আদায় করছি, সেটাই হচ্ছে ইসলাম। ঈমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত, অর্থাৎ আমরা অন্তর থেকে বিশ্বাস করছি, এবং ইসলাম হচ্ছে তার বাহ্যিক আচার আচরণ এবং কার্যাবলীর সাথে সম্পৃক্ত। যেমন এখানে খুব সুন্দরভাবে বলা আছে যে কি আল্লাহ, রাসূল, ফেরেশতা ইত্যাদি বিষয়ে বিশ্বাস করা হলো ঈমান, আর সালাত, যাকাত, হজ ইত্যাদি বিষয় পালন করা হচ্ছে ইসলাম। প্রকৃতপক্ষে ঈমান ও ইসলাম একটি অপরটির পরিপূরক। দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে হলে ঈমান ও ইসলাম উভয়টিকেই কি পরিপূর্ণভাবে স্বীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। এখন আমরা আসি ঈমানের যে আমরা 7টি মূল বিষয় পড়েছিলাম।
ইমান অর্থ কি? বিশ্বাস। একজন মুসলিমকে কি ইমানের কতগুলো মৌলিক বিষয় দৃঢ়ভাবে বিশ্বাস করতে হয়, যেগুলো হচ্ছে কি তোমার কোরআন ও হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। সেই বিষয়গুলোর মধ্যে কয়টা আছে? সেই বিষয়গুলো আছে 7টা। কি কি? 1 নাম্বার অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। দেখো এখানে বলা আছে ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস বলতে কি বোঝায়? যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তিনি ব্যতীত কি আর কোনো ইলাহ বা মাবুদ নেই। তিনি সবকিছু সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা। তিনি সকল গুণের আধার, তার সত্তা এবং গুণাবলী তুলনাহীন। সমস্ত প্রশংসা ও ইবাদত একমাত্র তারই জন্য নির্ধারিত। আল্লাহ তাআলার প্রতি এরূপ বিশ্বাস স্থাপন হচ্ছে কি ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে দ্বিতীয় ধাপে যেটা আছে সেটা হচ্ছে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণ কি? ফেরেশতাগণ হচ্ছে আল্লাহ তাআলার এক বিশেষ সৃষ্টি, যাদেরকে আল্লাহ তাআলা কিছু বেসিক বা নির্দিষ্ট কাজের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফেরেশতা কতজন আছে সেটার সংখ্যা আসলে অগণিত। এবং ফেরেশতা কি দিয়ে তৈরি? ফেরেশতা হচ্ছে নূরের তৈরি। এই জিনিসটা এমসিকিউ এর জন্য আসতে পারে। ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা নূরের তৈরি। তারা সবসময় আল্লাহ তাআলার ইবাদত ও হুকুম পালনে নিয়োজিত। তাদের সংখ্যা অগণিত। তারা নারীও নন, পুরুষও নন। পানাহার, জৈবিক চাহিদা থেকে তারা সম্পূর্ণ মুক্ত। কাজেই এই ফেরেশতাদের সম্পর্কে এই বিষয়গুলো আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস। আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস। আসমানি কিতাব বলতে কি বোঝায়? আসমানি কিতাব বলতে বোঝায় আল্লাহ তাআলা যুগে যুগে যে সকল নির্দেশনা নাজিল করেছেন সেগুলোই হচ্ছে আসমানি কিতাব। আসমানি কিতাব এখানে কি বলা আছে? আসমানি কিতাব সমূহ আল্লাহ তাআলার বাণী বা সহজ ভাষায় আল্লাহ তাআলার মেসেজ। আমরা যখন কাউকে কিছু বলতে চাই, কাউকে কোনো নির্দেশনা দিতে চাই, সেটা কি আমরা একটা মেসেজ দিই। সেরকম ভাবে আসমানি কিতাব হচ্ছে আল্লাহ তাআলার মেসেজ। এগুলোর মাধ্যমে কি আল্লাহ তাআলা মানুষকে নিজ পরিচয় প্রদান করেছেন, নানা আদেশ নিষেধ দিয়েছেন। এখন আসি আসমানি কিতাব দুনিয়াতে সর্বমোট আছে হচ্ছে 104টা, যার মধ্যে আমরা ছোটবেলায় পড়ে আসছি যে 100টা হচ্ছে ছোট ছোট কিতাব বা সহিফা এবং 4টা হচ্ছে বড় বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। এর পরবর্তীতে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, অর্থাৎ আল্লাহ তাআলা যে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, তার যে নির্দেশনাগুলো আছে সেগুলো যাতে মানুষ কিভাবে বাস্তবায়ন করবে, সেই বিষয়গুলো যাতে নবী রাসূলগণ মানুষের সামনে যথাযথভাবে তুলে ধরতে পারেন, সেই নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের জন্য ফরজ বা বিশ্বাস স্থাপন করতে হবে। সেটা ব্যতীত আমরা ঈমান আনতে পারবো না। এরপরে আখিরাতের প্রতি বিশ্বাস। এরপরে কি আছে? আখিরাতের প্রতি বিশ্বাস, অর্থাৎ মৃত্যুর পরবর্তীতে যে একটা জীবন আছে। আখিরাত কি? হচ্ছে পরকাল। আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী। আমাদের দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের জীবনটা কি? চিরস্থায়ী। এই যে মৃত্যুর পরবর্তী যে জীবনটা আছে, সেই জীবনে কি আছে? জান্নাত, জাহান্নাম, হাসর, এরপরে মিজান, পুলসিরাত, যে বিষয়গুলো আছে সেগুলোর উপরে আমাদের দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। সেটাই হচ্ছে আখিরাত। এর পরবর্তীতে আসি, সেটা হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীর বলতে কি বোঝায়? তাকদীর হচ্ছে সহজ ভাষায় নির্ধারিত পরিমাণ, ভাগ্য বা নিয়তি। এই জিনিসটা লিখে রাখো শব্দার্থ এমসিকিউ এর জন্য। তাকদীর কি? নির্ধারিত পরিমাণ, ভাগ্য বা নিয়তি। মানুষের যে ভাগ্য সেটা কে নিয়ন্ত্রণ করে? আল্লাহ তাআলাই নিয়ন্ত্রণ করে। তাকদীর, মানুষের যে ভালো মন্দ সেটা কে নিয়ন্ত্রণ করে? আল্লাহ তাআলাই নিয়ন্ত্রণ করে। মানুষ যা চায় সেটা তো সে কখনো পাবে না, বরং মানুষ শুধু সেটার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। ধরো আমার পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করার ইচ্ছা, আমাকে সেটার জন্য চেষ্টা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। চেষ্টা করার পর, চেষ্টা করার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে বা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে। এরপরে সেটা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে সেটা আল্লাহ তাআলা আমাকে দেবে, এবং না কল্যাণকর হলে আল্লাহ তাআলা আমাকে দেবে না। এটাই হচ্ছে মানুষের ভাগ্য বা তাকদীর। আমাদের তাকদীর অর্থাৎ আমরা যেটা চাই সেটা যদি আমাদের তাকদীরে থাকে, সেটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা কি করব? খুশিতে আত্মহারা হয়ে আত্মহারা হব না, বরং আমরা ধৈর্য ধারণ করব এবং শুকরিয়া আদায় করব। এর পরবর্তীতে লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই কি মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে না, কিন্তু মানুষের জীবনকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দুনিয়ার জীবন, যেটাকে আমরা কি বলছি? ইহকাল। এবং আখিরাতের জীবন, সেটা হচ্ছে কি? পরকাল। ইহকাল হচ্ছে দুনিয়ার জীবন, আর মৃত্যুর যে পরবর্তী জীবন আমরা যেটা বললাম আখিরাত, সেটাই হচ্ছে কি? পরকাল। এই যে আমরা দুনিয়াতে এখন কথা বলছি, একসময় আমরা কি করব? মারা যাব। মারা যাওয়ার পর যখন কিয়ামত হবে, কিয়ামতের পরবর্তীতে কি হবে? আমাদের পুনরায় জীবিত করা হবে। অর্থাৎ মৃত্যুর পর যে পুনরুত্থানের বিষয়টা আছে, এরপরে হচ্ছে আমাদের হাসরের ময়দানে উপস্থিত করা হবে, আমাদের হিসাব নেওয়া হবে। এরপরে সেই হিসাব অনুযায়ী ফয়সালা করা হবে যে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। এই সবগুলো বিষয় হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থান, এবং এগুলোর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা,
সেটাই হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থানের বিশ্বাস। যেমন এখানে কি বলা আছে যে পরকাল হলো মৃত্যুর পরবর্তী জীবন। আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুর পর কি আবারও জীবিত করবেন, এরপর হাসরের ময়দানে একত্রিত করবেন, বিচারক হিসেবে মানুষের সকল কাজে হিসাব নেবেন। অর্থাৎ আমি যে সকল কথাগুলো বলছি সেগুলোই। কাজেই এই যে ৭টা বিষয় আমরা আজকে জানলাম, এগুলোর প্রতি যদি আমরা ঈমান না আনি, অর্থাৎ এগুলো যদি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস না করি, তাহলে কিন্তু আমরা কখনোই ঈমানদার হব না এবং ঈমান না আনলে আমরা মুসলিম হতে পারব না। কাজেই এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আজকে এতটুকুই। আশা করি এর পরবর্তীতে আমরা আবার পরবর্তী বিষয়গুলো জানব।